সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমরা কিছু একটু দেখো, আবার প্রশ্নের অঙ্ক তোমরা কেন দেখো না আমি বুঝি না। অভিভাবকদের বলি, আপনারা অনুরোধ করে আপনারা প্রশ্নের অঙ্কগুলি ছেলেমেয়েদেরকে কেন দেখান না? ওটা তো বুঝার আছে না, বুঝা তো অঙ্ক করতে হবে। কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, এটা জানতে না পারলে তো অঙ্কে ট্যালেন্ট হতে পারবে না। তো যাই হোক, আপনারা কেন দেখান না আমি জানি না। তাই আর এবার কিন্তু পরীক্ষায় অঙ্ক ইংরেজ তো অনেক, এসএসসি পরীক্ষায় অঙ্ক ইংরেজ তো অনেক ছাত্র ফেল করছে। তাই আপনার সব ছাত্ররা যদি প্রথম থেকে যদি অঙ্ক আর ইংরেজির প্রতি যদি গুরুত্ব দেয়, তাহলে অঙ্ক আর ইংরেজির ট্যালেন্ট হতে পারে। অঙ্ক তো একদম সহজ, বুঝতেই পারতেছেন। তো আমার অঙ্ক চ্যালেঞ্জটা যদি এক আনতে 5 পর্যন্ত দেখান, অবশ্যই অঙ্কের ট্যালেন্ট হয়ে যাবে। যদি না হয় আমাকে পরে আপনারা যা কিছু বললেন, কিন্তু প্রত্যেকটা পার্ট দেখাইতে হবে। হ্যাঁ, আর আমি 2026 সালে জানুয়ারি মাস 2 তারিখের থেকে ইংরাজি পাঠ এবং বাংলা পাঠ দেবো। আশা করি পরের বছর ইংরাজি এবং বাংলা পাঠও দেখাবেন, তাহলে আপনার ছাত্ররা অবশ্যই ট্যালেন্ট হতে পারবে। তো ঠিক আছে, আমরা এখন পাঠ শুরু করি। তাই তোমাদের আমি 2-3 দিয়েছিলাম অঙ্ক, না প্রশ্নের অঙ্ক। তো তোমরা তো প্রশ্নের অঙ্ক দেখো না। আর তবে এই যোগগুলি আমি তোমাদের দিয়েছিলাম যেভাবে সোজা আছে সোজাই করাইছিলাম। আমি বলছিলাম উপর নিচে যোগগুলা শিখো, তাহলে ভালো হবে। তাই আমি আজকে তোমাদের উপর নিচে গিয়ে যোগগুলি দিয়ে দেখি দেখি তোমরা দেখো কি না। ওই তো প্রশ্ন অঙ্ক দেখলা না। তাই প্রশ্ন অঙ্ক একটা আছে 10-4-টা, কিন্তু এটা আমি পরে বুঝাই দিমনি। আমি কইছি সব অঙ্কই করাবো, তবে আমি বইয়ের কোনো অঙ্কই বাদ রাখবো না। তাই ঠিক আছে, আমরা যদি এই যে প্রশ্নের অঙ্কগুলি যদি আমরা উপরে নিচে করি, তাহলে কীভাবে হবে? যে আমাদের 58 পাতা, হ্যাঁ 58 পাতার আমরা ওই যে একের, না আমরা উপরে নিচে করে দিই। যে অঙ্কটি আছে, আমি তোমাদের অঙ্কটি দেখাচ্ছি না, আমি তো অঙ্ক দেখান লাগবে না, আমি তোমাদের অঙ্কটি উঠাইতেছি, তোমরা দেখে নিবা। আমরা একের একে এটাই আছে, 12 এইভাবে আছে, তাই না? এটাকে যদি আমরা উপরে নিচে করি, আমরা উপর নিচে উঠাবো, আমি একটা উঠাই দেখাইলাম আর কি। এইভাবে যদি আমরা করি, তাহলে তোমাদের কীভাবে করতে হবে আমরা তো ভাবে করাইছি, তাই না? যে এক কীভাবে করতো, একক একক, তারপর দশক যুগ কীভাবে করতো, সেটা তো আমরা আগের পার্টে দিয়ে দিছি। তো তোমাদের এইভাবে করেও তোমরা ইচ্ছা করলে সোজা লিখতে পারো। তো এই অঙ্কটা যদি আমরা এইভাবে করি, এই যে এক সংখ্যা এখানে যে 12 আর 2 আছে, এই দুইটা কিন্তু আমরা এই ডাইন দ্বারে লিখছি। হ্যাঁ, বইতে এভাবে আছে। এটাকে আমরা 12টা 2 সংখ্যা আমরা উপরে লিখছি, আর এক সংখ্যা আমরা নিচে লিখছি। কিন্তু আমরা 12 দ্বারা লিখতে পারবো না, এই 2কে আমরা এককের ঘরে লিখবো, কারণ একটা সংখ্যা একক আর দশক এটা। তাহলে আমরা এই দুইটা তো একক, শুধু একটা সংখ্যা, এই জন্য আমরা এককের ঘরে লিখবো। এইবার আমরা যোগ করবো একক একক, 2 আর 2 কত? হ্যাঁ, অনেকেই আমরা জানি 2 2 4 হয়। তা আমি তোমাদেরকে দাগ দেওয়া শিখাইছি, তাই না? 2 2 4 শিখাইছি না? 1 2 1 2, তাহলে কত হয়? 1 2 3 4 হয়। আবার 2 আছে, আমি আর শুধু 2টা দাগ দিতে পারি, 2কে মনে রেখে আরও 2 যোগ করতে পারি, 3 4। হ্যাঁ, 2-এর পরে গুনবো, কারণ আমরা যখন কর গোনা শিখবো, তখন কিন্তু আমরা শুধু একটা মনে রেখে পরের সংখ্যাটাই আমরা কর গুনবো। তাই সেই হিসাবে যদি তুমি এখন শিখতে চাও, তাহলে এই 2কে মনে রাখবা, আর এই উপরের 2কে মনে করে আমি দাগ দিলাম, ঠিক আছে? তাহলে 2 আর 2-এর পর 3 4, অথবা তুমি 2 2 দুটোই দাগ দিতে পারো, 1 2 3 4 হয়। এখন আমরা এগুলো কিন্তু মার্বেলের সাহায্যেও করতে পারি। হ্যাঁ, মার্বেলের সাহায্যে করলে অনেক সময় স্কুলে আমরা মার্বেলের সাহায্যে শিশুদের বুঝাই দিই, কারণ শিশুরা অনেক সময় হয়তো আনন্দ পায় বা পায়। তাই আমরা যদি মার্বেল দেবো করতে পারি, তো পরীক্ষার সময় তো এই সমস্ত মার্বেল নেওয়া সম্ভব হয় না। অনেক সময় নিতে পারো, কিন্তু নেয় না। তাহলে আমরা তো দুঃখী, এই 2, হ্যাঁ, আরও যদি আমরা 2টা নিই, হ্যাঁ আছে 2টা, আর এখানে আছে 2টা, তাই 2টা একত্র করলে কত হয়? কত হয়? 1 2, হ্যাঁ 3 4, তাই না? অথবা 1 2 3 4 হয়। তাই আমরা 4টা এখানে উঠাইতে পারি এই এককের ঘরে। আর এই বাদারের একের সাথে কিছু যোগ হবে না, কারণ হাতে কিছু ছিল না, তাহলে একের একই। তো এইভাবে আমরা করতে পারি, তাই না? কিন্তু এভাবে করাই দিই। 2 নম্বরটা যেমন এভাবে আছে বইয়ে,
এটাকে আমরা এই 2 12 এখানে লিখে 5 এখানে লিখতে পারি। তাহলে কত হয়? এটা ধারে এককের ঘরে 5 লিখবো, এক সংখ্যা তাই একক। তা 5 আর 2 কত? তাহলে আমরা যদি 1 2 3 4 5 আর 2 1 2, তাহলে আমরা গুনতো 1, তোমরা গুনতে পারো। তাহলে 1 2 কত হয়েছে? 7 হয়েছে, তাই না? 1 2 3 4 5 6 7 হয়। আবার আমরা যদি 5 মনে রাখি, তাহলে আমরা 5টা মনে রাখছি, আর এই উপরের 2টা আমরা দাগ দিব। তাহলে 5 6 7, এভাবে আমরা 7 করতে পারি। আর এই ধারে 1 1। তেমনিভাবে মার্বেল দিয়েও আমরা করতে পারি। মার্বেল দা করতে গেলে তো তোমরা প্রয়োজন নাই, কারণ তোমরা তখন শিখে গেছো। হ্যাঁ, আমি তাহলে আরেকবার দেখাই দিই। যেমন করে 5টা মার্বেল থুইলাম, রাখলাম না? 5টা এখন কয়টা আছে দেখি? 1 2, এখানে ধর, এই যে 5টা মার্বেল না। আরও যদি আমি 3টা মার্বেল দিলাম, একত্রে কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8। সরি, 3টা তো না, 5টা 2টা দিব, তাই না? তাহলে আমরা 5টা 2টা, তাহলে আমাদের 7টা হবে। 1 2, তাহলে আমরা এই 5টা মার্বেল নিলাম। হ্যাঁ, আর আরও 2টা নিলাম। হ্যাঁ, তাহলে কত হয়? এই যে 5টা নিচ্ছি আর 2টা নিচ্ছি। হ্যাঁ, এই যে 5টা আর এই 2টা, তাহলে 1 2 3 4 5 6 7। আবার 5টা মনে রেখে আমি 2টা নিলাম। 5টা মনে রাখলাম আর 2টা, 5টা 6টা 7টা, এভাবেও করতে পারি, তাই না? 7 আর ইঞ্চি 1 1। তো ঠিক আছে, মার্বেল ছাড়াই এখন আমি করাই, কারণ মার্বেল দিয়ে তোমাদের বুঝাই দিলাম। মার্বেল দিয়েও তোমরা ইচ্ছে করলে করতে পারো, না আমার আবার সময় চলে যাবে। মার্বেল দিয়ে করাইলে 3 12 যোগ 7 বইভাবে আছে। তাহলে এটাকে আমরা নিচে উপর নিচে করতে গেলে এই 7 আমরা এককের ঘরে মানে ডান দায় লিখবো, কারণ এক সংখ্যাটা একক। তো 7 আর 2 কত? আমরা কি 7 মনে রাখি, 2টা দাগ দিই? আর নাহলে 7টা দাগ দিই বা 2টা দাগ দিই, তা 7টা মনেই রাখি আমরা, তাহলে 2টা দাগ দিলে আমাদের হয়ে যায়। তাই 7-এর পর 7 8 9, তাই না? 7টা মনে রাখলাম। তোমাদেরকে উপরে 2তে গেলে বা দ্বিতীয় শ্রেণী যখন উঠবা, তখন কিন্তু এইভাবেই কর গুনতে হবে। যেমন তোমার 7 মনে রাখবা, কর 2টা গুনবা, 7 8 9। তো এইভাবে যদি তোমরা শিখো, তো দ্বিতীয় শ্রেণীতে গিয়ে তোমাদের সুবিধা হবে। নইলে আবার 7টা দাগ দিয়ে 2টা দাগ, তাহলে 7টা দাগ 9টা হবে। এভাবেই গণ। 7টা মনে রাখলাম আর 2টা দাগ দিলাম। 7-এর পরে কত হয়? বড়টা মনে রাখলাম, 7 বড়, তাহলে 2টা গুনলে 7-এর পরে কত হয়? আবার কইবা না 7 8, এভাবে না। আবার 7টা তো মনেই রাখছি, 7-এর পরে কত? 8 না? তাহলে 8। যেটা মনে রাখছি সেটা আর বলবো না, তারপরের সংখ্যাটা 7 8 9 হয়। তাই 9 লিখলাম, 1-এর 1। তো হয়ে গেল না? আমরা যদি 4-এরটা দেখি, 4-এরটা কীভাবে ওর মধ্যে আছে? 1 1 যোগ 1, অর্থাৎ 11 যোগ 1। তাহলে আমি 11টা উপরে উঠাইলাম, 2 সংখ্যা, আর ডাইন ধারের 1। হ্যাঁ, বা এই 1 আমরা এককের ঘরে লিখবো, এক সংখ্যা এককের ঘরে আমরা জানি। 1 1 এ 2, এটা আমাদের করতে হবে না। আর 1-এর 1, এটা আমরা সবাই জানি। তারপরে যে 5-এরটা দেখি কীভাবে বইয়ের মধ্যে আছে। 5-এরটা আছে 14 যোগ 3। এটাকে যদি আমরা করি, 14 আমরা লিখলাম, আর নিচে এটা একক সংখ্যা আমরা ডানে লিখলাম। তাহলে কত হয়? 4 আর 3 কত? হ্যাঁ, 4 আমরা 4 যদি মনে রাখি, তাহলে 3টা দাগ দিলে হয়ে যায়। তাইলে আমরা 4 মনে রাখছি, তাহলে 3 গুনবো, 4-এর পরে গুনবো, 4 5 6 7। আর নাইলে 3টা দাগ দিছো, আবার 4টা দাগ দিয়া একত্র গুনতে পারো তোমরা। তা 4 আর 4 5 6 7। আর যদি আমরা 3-এর সাথে আরও 4টা যোগ দিতাম, 1 2 3 4, তাহলে আমাদের পুরাটা গুনতে হইতো 1 2 3 4 5 6 7। আর 1-এর 1 না পারলে দুটোটাই 2টা দিয়ে দাগ দিবা। আর পারলে বড়টা মনে রেখে ছোট যেটা আছে সেটাকে আমরা দাগ দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে তোমাদের ভবিষ্যতে যেভাবে দ্বিতীয় শ্রেণীতে উঠলে এভাবেই করবা। 15 কারণ কর গুনবা, তখন 15 যুগ এভাবে আছে। তো আমি এটাকে 15টায় 2 সংখ্যা আমরা উপরে লিখবো, মানে দশক 1 5 1 10 5 15। আর ডাইন ধারের 1 আমরা
শুধু একটা আমরা ডাইন ধারে লিখবো, মানে এককের ঘরে লিখবো। তো 5 আর একে কত? 5 আর একে 6, এটা তো সুদা। হ্যাঁ, 5 আর একটা দাগ দিই, 5 6। আর নাহলে 5টা দাগ আবার একটা দাগ দিতে হবে। ওইটা কি মানে বড়টা মনে 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 রাখো, আর ছোটোটা তোমরা দাগ দাও। একটু প্র্যাকটিস করো বাড়িতে, তো তোমরা অবশ্যই পারবা। 5 আর একে 6, আর একের 1, তাই 16। হ্যাঁ, এইটাই ভাবে পারবা। মার্বেল দা করতে পারো, মার্বেল নিয়ে নিতে পারো, 5টা মার্বেল আর একটা মার্বেল নিয়ে। আমি তোমাদের মার্বেল দা কীভাবে করতে বলাই দিছি। এবার আমরা 7এরটা দেখি, 7এরটা কীভাবে আছে। 7এরটা বই আছে 6 যোগ 12। তো এই যেখানে এটা ডাইন ধারে কিন্তু দুটা সংখ্যা আছে, তাই না? এই ডাইন ধারের সংখ্যা দুইটা আমরা উপরে লিখলাম। দুইটা সংখ্যা আমরা উপরে লিখবো। আর একক আছে বাঁ ধারে, তো এককটা আমরা ঠিক ডাইন ধারেই লিখবো, এককের ঘরেই লিখবো। তো 6 আর 2 কত? 6টা মনে রেখে আমরা দুটা দাগ দিই, তো 7 8। আর এই এককের 1 হাতে তো নাই, এটা হাতের সংখ্যা নাই। 18। আমার মোটামুটি 11 মিনিট হয়ে গেছে, তা আমরা আজকার এই পর্যন্ত করলাম। পরের দিন আমরা বাকি পার্টটি দিয়ে দিব না। আর তোমরা যদি মনে করো এইভাবে অঙ্ক করো, তোমরা এইভাবে অঙ্ক আসলে এই যে 18 হইলো না, সমান দিয়া এইভাবে 18 লিখে দিতে পারো। এভাবে করে ওইভাবে দিতে পারো, প্রত্যেকটা অঙ্ক এভাবে দিতে পারো। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আর প্রতিদিনে আমার সব কটা পার্ট দেখো, তাহলে অবশ্যই অঙ্কের ট্যালেন্ট দিতে পারবা। অভিভাবকদের অনুরোধ, আপনার প্রত্যেকটা পার্ট দেখান। আপনার বাচ্চা যদি অঙ্কে ভালো না হয় তখন আমারে বলবেন। আর আপনারা দয়া করে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ, আর না করলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর স্কুলে গিয়ে বলছি আর না বলবো এটা বলা আমার অধিকার নাই, তারপর বলি। যদি দয়া করে বলেন তো ভালো আছে। তো সবাই ভালো থাকেন, টাটা।